ফের সতর্কবার্তা দিচ্ছে করোনা। দীর্ঘ সময় নিয়ন্ত্রণে থাকার পর আবারও রাজ্যে ধরা পড়ল করোনা সংক্রমণ। এবার আক্রান্ত হলো মাত্র 2 বছরের এক শিশু। জায়গা মালদা ইংলিশ বাজার থানার অন্তর্গত একটি পরিবারের গত শনিবার জ্বর, সর্দি, কাশি, পিঠে ব্যথা নিয়ে অসুস্থ হয় এই শিশু। অবস্থা খারাপ হওয়ার পর পরিবারের তরফে তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন রাতেই তার নমুনা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়। পরদিন রিপোর্টে দেখা যায় শিশুটি করোনা পজিটিভ। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালের পিকো ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে শিশুটি স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটা ভালো আছে। হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায় জানিয়েছেন, শিশুটি 24 তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল। এবার কিছু জ্বরের উপসর্গ নিয়ে এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্টের করা হয়েছে। প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা, ভাইরাসের টেস্টগুলো, তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল পিআইসিইউতে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে, পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হয়েছে। স্যার, জেলায় কি এই প্রথম না আরো হয়েছে? জেলায় কি করোনা পজিটিভ? না, এইটাই মানে এটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। বিশেষজ্ঞ যারা আছেন ডিপার্টমেন্টের, যারা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগে প্রধান এবং ওনার বিশেষজ্ঞ, তারা বলছেন এটা একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, অন্য একটা প্রবলেম নিয়ে। পুরাল ইফিউশন ছিল সেদিন, কিন্তু তারপরে এটা ইনসিডেন্টাল, ওরা বলছেন ইনসিডেন্টাল ফাইন্ডিং একটা পাওয়া গেছে। তবে আমরা নজর রাখছি, বিষয়টার উপর নজর রাখা। আমরা যে আমাদের যে প্রোটোকল আছে এখন, স্ট্যান্ডার্ড যে প্রোটোকলটি এখন আছে, প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসার ব্যবস্থা নিয়ে রেখেছি। স্বাস্থ্য ভবন থেকে কি কোনো ওয়ার্ড খোলা হচ্ছে? কোভিড কোনো ওয়ার্ড খোলা হচ্ছে না? এখন না, আমাদের যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেনটেন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। কোভিড নিয়ে কোনো নির্দেশিকা এসেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? না, আমাদের কাছে এখন কিছু আসে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি। তাদের সাথে আমরা জানিয়েছি, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। মানুষের সিমটম গুলো কি থাকছে? এই নতুন করে যে আক্রান্ত হয়েছে, সিমটম গুলো কি থাকছে? এই যে আক্রান্ত হচ্ছে নতুন করে, তাদের সিমটমটা কি থাকছে? এই তো অন্য প্রবলেম। এই জ্বর নিয়ে এটি বুকে আঘাতের একটা পিঠের দিকে আঘাত এবং তারপর সে জ্বর হয়, জ্বর নিয়ে ভর্তি হয়, তখন এটাতে ডাকি। বলছি, মানুষকে কি বার্তা দেবেন, মানে কি জানাবেন? এটা তো একটা, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপারই নেই। এটা কোনো আতঙ্কিত হওয়ার ব্যাপারই নেই। এটা একটা রুটিন, আমাদের তো টেস্ট হয়ে গেছে। তবে আমরা এই ব্যাপারে প্রত্যেকটি বিষয়ে আমরা সচেতন থাকছি। মানুষকে সচেতন থাকতে হবে, কিন্তু এটা বিশেষ করে এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক ব্যাপারে আমরা অ্যালার্ট আছি, আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই মুহূর্তে করোনা নিয়ে রাজ্য বা কেন্দ্রের তরফে কোনো নতুন নির্দেশিকা না এলেও স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে যে কোনো জরুরি পরিস্থিতির জন্য। এদিকে মঙ্গলবার পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1035 জন। পশ্চিমবঙ্গে বর্তমান করোনা পজিটিভের সংখ্যা 14 জন। এই পরিস্থিতিতে নতুন করে মালদায় সংক্রমণ ধরা পড়ায় কিছুটা হলেও উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে অস্বস্তি ও শঙ্কা। তবে চিকিৎসকদের পরামর্শ স্পষ্ট, আতঙ্ক নয়, দরকার সচেতনতা। জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি। আবার তো রাজ্যে করোনা থাবা বসাচ্ছে, মালদাতেও একজন আক্রান্ত হয়েছে, আপনারা কতটা আতঙ্কিত, কি বলবেন? খবরে যা শুনতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে গোটা বিশ্বে তো মানে করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে, মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। মানে আমরা ভাবছি যে আবার পুরোনো দিনটা না ফিরে চলে আসে। এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত, কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচণ্ড ভয়ানক অবস্থা এবং আমরা খুব ভয়ের মধ্যে আছি। এই ব্যাপারে মানে এই বলেই আমার শেষ করছি। স্বাস্থ্য দপ্তর কি এখন থেকে ব্যবস্থা নেওয়া দরকার? স্বাস্থ্য দপ্তরের এখন থেকে মানে কি, সরকারের এবং স্বাস্থ্য দপ্তরকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত, এই জন্য যে যাতে এই ভয়াবহ দিনটা দেখতে না হয় এবং মানে যেন আমরা
মানে সেই পুরোনো দিনটা ফিরে না পাই। আপনার নাম? বিপ্লব কুমার দাস।